আমরা যারা মোবাইলের বিজনেস করি ভ্যাট ট্যাক্স জাকাত দিয়ে আমরা ব্যবসা করি, তাহলে আমাদেরকে অবৈধ বলা এটা আসলে কতটুকু মানানসই আমি আসলে বুঝতে পারছি না। আমাদেরকে খেপাবেন না। আমরা যারা মোবাইলের বিজনেস করি আপনারা যদি খেয়াল করবেন, আমরা 1 টাকা দিয়েই যে পণ্যটা কিনবো সেটা আমরা হয়তো দেখা যাবে, এক্সাম্পল আমি 1 লাখ টাকা দিয়ে একটা পণ্য কিনলে আমি 1,01,000 টাকা বিক্রি করব। 1,57,000 টাকা দিয়ে একটা পণ্য কিনলে 1,58,000 বিক্রি করব। আমাদের ব্যবসায়ীর কোনো লস নাই। আপনারা ব্যাপারটা বুঝবেন। আমরা আসলে জনগণের জন্য সামনে যদি এই এনএএস সিস্টেমের মাধ্যমে যদি 57% আমাকে ট্যাক্স আরোপ করা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের জনগণ। সর্বোপরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দিনমজুর যারা রিক্সাওয়ালা আছে, এরা আর মোবাইল ইউজ করতে পারবে না। এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আমাদের স্টুডেন্ট সমাজ, আমাদের ছাত্র সমাজ। আমি আন্দোলনের ব্যাপারে একটা কথা বলবো আপনাদেরকে, শুধু যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় 5 অগাস্টের রেকর্ড ভেঙে সকল জনগণ রোডে নামবে, তখন আপনার বিটিআরসি, আপনার এনবিআর সামনে নির্বাচনের আগে আমরা চাই না আন্তর্জাতিক কোনো সম্প্রদায় আমাদেরকে ক্ষতি করুক এই সব উদ্দেশ্য প্রণোদিত কারণ নিয়ে। আমরা চাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, গোল টেবিলে বসুন। আমরা যারা ব্যবসায়ী আছি আমরা কেউ চোর ডাকাত না, আমরা সবাই ভ্যাট ট্যাক্স জাকাত দিয়ে আমরা ব্যবসা করি, তাহলে আমাদেরকে অবৈধ বলা এটা আসলে কতটুকু মানানসই আমি আসলে বুঝতে পারছি না। আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চাই, কিন্তু আমরা কিভাবে দিব এটার একটা সুনির্দিষ্ট নীতিমালা দিতে হবে। আমরা এই নতুন করে এই সিন্ডিকেটগুলোর যেই পায়তারা চলছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদেরকে খেপাবেন না।